সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিঙ্ক মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ, ভারতীয় রেলের টিসি বা টিকিট কালেক্টর বা টিকিট ক্লার্ক পদে নিয়োগ চলছে। এই মুহূর্তে কিন্তু তোমাদের আবেদন চলছে, যেখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ভারতীয় রেলের মতো একটা চাকরিতে তোমরা পুরোপুরি বাংলায় পরীক্ষা দিতে পারবে। এখানে তোমাদের যদি চাকরি হয়ে যায়, তোমরা বেতন কিন্তু 50,000 টাকা মাসে পেয়ে যাবে। তো অবশ্যই দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী যোগ্যতা লাগছে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে কিন্তু বলে দেবো। এবং অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে ফোন থেকে, সেটাও ডিটেলসে বলে দেবো। খুবই ভালো একটা সুযোগ, অবশ্যই তোমরা কিন্তু এই সুযোগটা মিস করো না। অবশ্যই ভিডিওটি দেখো এবং আবেদনটা কিন্তু করে নাও। ওকে, তো ফার্স্ট অফ অল দেখে নাও তোমাদের পুরো নোটিফিকেশানে কি বলা আছে, পুরো ডিটেলস A to Z তথ্য কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে। প্রথমে তোমাদের আমি নোটিফিকেশান দেখে নিব, মানে কী কী যোগ্যতা লাগছে, কী কী ক্রাইটেরিয়া লাগছে, পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, তোমাদের অফিসিয়াল লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমাদের কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখে নাও, আমি নোটিফিকেশানটা অন করে নিয়েছি। নোটিফিকেশানটা কোথায় পাবে সেটাও দেখিয়ে দেবো। দেখে নাও এখানে কী বলেছে, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে হবে। শুধুমাত্র প্লেন উচ্চ মাধ্যমিক পাস, আর কোনো কিছু লাগবে না। তুমি যে কোনো শাখায় তুমি উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো, ব্যাস তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। রেলওয়ে এনটিপিসি, ঠিক আছে, RRB এনটিপিসি। এবারে একটু নিচে চলে আসো, পুরো ডিটেলসে বলা আছে। এখানে তোমাদের কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান পাবলিশ হয়েছিল 4/10/2025 অক্টোবরের 4 তারিখে, এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে অক্টোবরের 28 তারিখে। ঠিক আছে, 28/10/2025, এবং ক্লোজিং ডেট, লাস্ট ডেট হচ্ছে কি 27/11/2025, নভেম্বরের 27 তারিখ, এ মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ফিস পেমেন্ট হচ্ছে 29/11/2025। এবং তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা মডিফিকেশান উইন্ডো বা এডিট উইন্ডো বা কারেকশন করা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ উইন্ডো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম চুজেন RRB ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি তোমরা কিন্তু কারেকশন করতে পারবে না। পরবর্তী যে সমস্ত তোমাদের ডিটেলস থাকবে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে, অর্থাৎ ফর্ম ফিল আপটি কিন্তু খুব ভালো করে সাবধানে করবে। এছাড়াও যদি তোমাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা কারেকশন করতে পারবে। সেটা কিন্তু তোমরা 30/11 নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন করতে পারছো। ঠিক আছে, এবারে কি বলেছে, একটু নিচে চলে আসো। এখানে কিন্তু তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ টিসি পদে কিন্তু এখানেই তুমি পেয়ে যাচ্ছ। প্রথমেই লেখা আছে কি টিসি বা টিকিট ক্লার্ক, ঠিক আছে, বা টিকিট কালেক্টর। টিসি পদে কিন্তু বা TTE পদে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো নাম্বার 1-এ। এখানে কিন্তু তোমাদের পে লেভেল 3 অনুযায়ী তোমাদের স্যালারি কিন্তু 21,700 থেকে স্টার্টিং, মানে এটা ইনিশিয়াল পে, ঠিক আছে। কিন্তু ইন হ্যান্ডে তোমরা কিন্তু এখানে 35,000, ঠিক আছে, 35K শুরুতেই তোমরা কিন্তু ইন হ্যান্ডের স্যালারি পেয়ে যাবে। এখানে তোমাদের বয়সের কথাটা 18 থেকে 30, এটা জেনারেলদের জন্য। অবশ্যই বয়সের ছাড় আছে, সেটাও আমি বলে দেবো একটু ডিটেলসে। এখানে কিন্তু টিসির পদের ভ্যাকেন্সি সবথেকে বেশি, 2,424। এবার হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, 394টি ভ্যাকেন্সি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 163টি ভ্যাকেন্সি, এবং ট্রেন্স ক্লার্ক এখানে কিন্তু 77। টোটাল কিন্তু 3,058টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এবারে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের যে বলে দিলাম যে মানে এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ঠিক আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগবে। তুমি যে কোনো পোস্টের ক্ষেত্রে এখানে আবেদন করো। নিচে চলে আসি, একটু ডিটেলসে দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এখানে যারা হচ্ছে এজ লিমিট, বয়সের সীমা সাধারণত 18 থেকে 30। যারা হচ্ছে 1/1/2008 পরে জন্মগ্রহণ করছে তাদের কিন্তু হবে না, কারণ 18 বছর তাদের হবে না। এবার হচ্ছে আপার এজ লিমিট যদি বলা হয় 2/1/1996 আনরিজার্ভ এবং EWS-এর ক্ষেত্রে। এর আগে যারা জন্মগ্রহণ করছে হবে না। এবং OBC এবং NCL-এর ক্ষেত্রে কিন্তু 2/1/1993 আগে জন্মগ্রহণ করছে হবে না। SC ST 2/1/1991 আগে জন্মগ্রহণ যারা করেছে SC ST তাদের কিন্তু হবে না। ঠিক আছে, এবারে চলে আসি SC ST 5 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে, মানে ঊর্ধ্ব বয়সের থেকে 30-এর থেকে আরও 5, মানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। এবং যারা হচ্ছে OBC তারা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। এছাড়াও এক্স সার্ভিসম্যান অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। নেক্সট, এখানে যারা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ফর অল ক্যান্ডিডেটস, সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে
500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ঠিক আছে। শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে 500 টাকা করে লাগবে এবং এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা কিন্তু রিটার্ন পেয়ে যাবে। রেলের সবথেকে যেটা ভালো দিক, এই যে একটা বলতে পারো 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে ফর্ম ফিল আপের, কিন্তু 400 টাকা তোমরা ফেরত পেয়ে যাবে। কখন? যখন তোমরা কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ পরীক্ষায় বসবে, প্রথম যে পরীক্ষাটা হবে সেটাতে বসলেই তুমি টাকাটা ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। 500 টাকার মধ্যে 400 টাকা ব্যাক পেয়ে যাবে, তোমার ব্যাংকে কিন্তু একদম ডিরেক্টলি চলে যাবে, মানে তোমার ফর্ম ফিল আপের সময় ব্যাঙ্ক ডিটেলস লাগবে। এবারে যারা হচ্ছে SC ST এক্স সার্ভিসম্যান, PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, তাদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং এই 250 টাকায় পুরোটাই তোমরা ব্যাক পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে, ঠিক আছে। মহিলা ক্যান্ডিডেট হও কিংবা তুমি SC ST এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার হও, তাহলে কিন্তু পুরোটাই তোমরা ব্যাক পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও, একটু সিলেবাসটা দেখে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা হচ্ছে ইংলিশে দুর্বল আছো, উইক আছো পয়েন্ট, তারা কিন্তু রেলে তোমাদের একটা ভালো একটা জায়গা, ঠিক আছে। যারা ইংলিশে উইক আছো দেখে নাও, CBT এক্সাম, CBT 1 স্টেজ 1 90 মিনিটের একটা এক্সাম হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 1 নাম্বার থাকবে এবং 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার কাটা হবে, ঠিক আছে, প্রাপ্ত নাম্বার থেকে। অঙ্কে 30টি প্রশ্ন 30 নাম্বার, রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার, টোটাল হচ্ছে 100টি প্রশ্ন 100 নাম্বার, ঠিক আছে। এবারে CBT 2 বা কম্পিউটার বেস 2 দেখে নাও, 2টি এক্সাম হবে, ঠিক আছে। তুমি যদি প্রিলিমস বা মেন্স এরকমভাবে ধরো, মানে CBT 1 CBT 2 বলা হয়, তো এখানে কিন্তু CBT 2 এ 90 মিনিট সময় পেয়ে যাচ্ছ, একদম সমস্তই সেম থাকবে, প্রশ্ন নাম্বার একটু বেশি থাকছে, টাইম সেম থাকছে কিন্তু প্রশ্ন একটু বেশি থাকছে এবং নাম্বারও কিন্তু বেশি থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার, ম্যাথামেটিক্স 35টি প্রশ্ন 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স 35টি প্রশ্ন 35 নাম্বার, প্রত্যেকটি প্রশ্ন 1 নাম্বার এবং ভুলের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার কাটা হবে, ঠিক আছে। এবারে চলে আসো, সমস্ত ক্ষেত্রেই তোমার কিন্তু 2টো স্টেজ তো আছেই, ঠিক আছে, কিন্তু দেখে নাও যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বা TC পদের জন্য, TTE পদের জন্য এখানে কিন্তু শুধুমাত্র 2টো স্টেজ, এই 2টো স্টেজ যদি কোয়ালিফাই করো তোমার কিন্তু চাকরি আর কেউ আটকাতে পারবে না। এবার হচ্ছে যারা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই টাইপিস্টের ক্ষেত্রে 2টো স্টেজ আছে, প্লাস কিন্তু তোমাদের টাইপিং টেস্ট একটা দিতে হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট। এই টাইপিং স্কিল টেস্টটা কিন্তু তোমাদের লাগবে, এটা অনেক পরে, তোমরা আগে প্রিপারেশান নাও, প্রিলিমস মেন্স বা CBT 1 CBT 2 এর প্রিপারেশান শুরু করে দাও। টাইপিং স্কিল তোমরা কিন্তু পরে সময় পেয়ে যাবে, এটা তোমরা 1 থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে, ঠিক আছে, একটু তোমরা যদি গাইড নিয়ে নাও। তারপর ট্রেন্স ক্লার্ক, এটার ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র 2টো স্টেজ, আর কোনো রকম স্টেজ নেই। তো এই ছিল কিন্তু পুরো ডিটেলস ইনফরমেশন, আশা করি তোমাদের এই ইনফরমেশনটা পেলে। এবারে তোমাদের আমি দেখিয়ে দেবো যে পুরো তোমাদের যে ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে, ঠিক আছে। ফর্ম ফিল আপটা দেখে নেবো তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা কিন্তু বিভিন্ন তোমাদের যে রেলওয়ে জোন, সেই জোনের কিন্তু এখানে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে, কোন জোনের কোন অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই জন্য তুমি কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। যেহেতু বাংলায় বলছি আমি, তোমরা কলকাতায় কেউ করতে পারো, কেউ মালদায় করতে পারো, কেউ শিলিগুড়ি, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু করতে পারো, গুয়াহাটি, কিংবা তোমরা যাদের যদি দূরবর্তী স্থানে যেতে কোনো প্রবলেম নেই তারা দূরেও করতে পারো। কাট অফ যদি কম যায় সেভাবে তোমরা দেখে নেবে কোন জনে কাট অফ কম যায়, ঠিক আছে, অবশ্যই দেখে নেবে। এবার ফর্ম ফিল আপটা দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট রেলওয়ে ফর্ম ফিল আপের, ঠিক আছে, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, নিচে আসলে দেখতে পাবে এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। প্রথমে লেখা আছে কি, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, কি আছে, ডেপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের না, ঠিক আছে, মানে যেটা আমি দেখাচ্ছি তোমাদের যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় এগুলাতেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তাহলে কোনটার কথা এই মুহূর্তে বললাম, CEN নাম্বার হচ্ছে কি 07/2025 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, ব্যাস এটাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কথা আমি বললাম এতক্ষণ ধরে, ঠিক আছে। 27/11/2025 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তুমি যদি এখানে ক্লিক করো নোটিফিকেশানটা তুমি ডাউনলোড করে নিতে পারবে, এখানে ক্লিক করলে তোমার কিন্তু নোটিফিকেশান তুমি ডাউনলোডের অপশন চলে আসবে, নোটিফিকেশান যেটা আমি দেখালাম পুরো ডাউনলোড করে নেবে। এবারে তোমাদের দেখে নিই ফর্ম ফিল আপ কীভাবে করবে। তার আগে বলে দিই, যারা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লাই করবে, একটু নিচে যদি চলে আসো গ্র্যাজুয়েট লেভেল দেখতে পাচ্ছ, মানে তুমি স্নাতক পাস যারা করেছো, গ্র্যাজুয়েট পাস করেছো, একদম হায়ার পোস্টের জন্য, NTPC আন্ডার গ্র্যাজুয়েটের থেকেও এটা হায়ার পোস্ট, ঠিক আছে, স্টেশন মাস্টার এবং বিভিন্ন গুডস ট্রেন ম্যানেজার,
এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে। তো আমি দেখিয়ে দিচ্ছি সে আন্ডার গ্র্যাজুয়েট কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, তোমরা প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে। তো নেক্সট দেখে নিই ফর্ম ফিল আপটি কীভাবে করবে। পাশে দেখতে পাচ্ছ ডান দিকে অ্যাপ্লাই অপশন আছে, এটা মিলাবে, ঠিক আছে? ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তুমি যদি এর আগে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? লগ ইন উইথ আধার নাম্বার দিয়ে তুমি লগ ইন করতে পারো, কিংবা লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রিডেন্সিয়াল, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন নাম্বার আর বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করতে পারো। এবার যারা হচ্ছে একদম পুরোপুরি নতুনভাবে ফর্ম ফিল আপ করবে এবারে, তাদের দেখে নাও ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করো, ঠিক আছে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে এই ইন্টারফেসটা চলে আসলো। এখানে তুমি দেখতে পাচ্ছ ওকে বলে একটা অপশন পেয়ে যাচ্ছ, এই ওকে বলে অপশনটাতে তুমি কিন্তু ক্লিক করে দাও, ঠিক আছে? এই ওকে বলে অপশনটাতে ক্লিক করলে কিন্তু তোমার সামনে পেজটি ওপেন হয়ে গেলো। ব্যাস, এখানে তুমি সিলেক্ট করবে কান্ট্রি, ন্যাশনালিটি, ঠিক আছে, ফুল নেম দেবে, তারপর রিটাইপ ফুল নেম, আবার টাইপ করবে, চেঞ্জ নেম, তুমি কি নাম চেঞ্জ করেছিল কি না করে দেবে, ঠিক আছে? ডেট অফ বার্থ দেবে, রিটাইপ করে ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করবে, রিটাইপ করবে, পুরো দুবার করে দেবে, ঠিক আছে? ফাদার্স নেম রিটাইপ, মাদার্স নেম রিটাইপ, ঠিক আছে? এবার কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি দেবে, অ্যাক্টিভ ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেটা বসিয়ে দেবে। এবার কি করবে, আবার একটা তোমার কিন্তু পাসওয়ার্ড তোমাকে বানাতে হবে, ঠিক আছে, যেটা পরবর্তীতে লগ ইন করতে তোমার কাজে লাগবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেবে, অবশ্যই একটা বড় হাতের ইংরেজিতে ক্যাপিটাল লেটার দেবে, ঠিক আছে? এবার হচ্ছে কি একটা স্মল লেটার দেবে, ঠিক আছে? এবং একটা কী হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দেবে, এবং একটা কিন্তু নাম্বার দেবে, ঠিক আছে? তো তুমি কিন্তু এটা আমি সাপোজ দেখালাম, তুমি একটার বেশিও দিতে পারো, একটু স্ট্রংভাবে বানাবে পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবে। তারপর কিন্তু এই ক্যাপচা দেখতে পাচ্ছ, ক্যাপচাটা এখানে ক্লিক করার পর তোমার কিন্তু দেখাবে আই এম নট রবট, সেখানে তুমি ক্লিক করে দেবে। তারপর কিন্তু তুমি প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে কিন্তু তুমি কিন্তু সেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। ব্যাস, তুমি পরবর্তীতে লগ ইন করে ফর্ম ফিল আপটি করতে পারো, কিংবা তুমি সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই করে নিতে পারবে। তো অবশ্যই যেভাবে দেখালাম ফর্ম ফিল আপটি করবে, আর কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু পরীক্ষার জন্য একদম বলছি ভালোভাবে প্রিপারেশানটা নাও, তোমাদের একটু গাইডটা দেখে নাও। যেহেতু তোমাদেরকে বললাম পুরোপুরি বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, অতএব তোমরা যদি চাও বাংলাতেই কিন্তু তোমরা প্রিপারেশান নিতেও পারবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সবথেকে সেরা বইটির একদম নাম দেখে নাও, কিরণ আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিলিমস অ্যান্ড মেন্স, খুবই ভালো বই। কোশ্চেন ব্যাংক 2016 থেকে 21 পর্যন্ত যতগুলি প্রশ্ন এসেছিল সমস্ত এখানে আলোচনা করা আছে। এছাড়াও তপতি আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল ব্যাঙ্গলি ভার্সনে খুবই ভালো বই, অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা কিন্তু কিনে নিতে পারবে, খুবই ভালো বই, কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। সবথেকে ভালো বই বাংলা ভাষায়, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার, রেলওয়ে এনটিপিসি বুক, ঠিক আছে, বেঙ্গলি ভার্সন। এছাড়াও এই বইটা দেখো একদম নাম্বার 1 বই, রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 স্টেজ, ঠিক আছে, 2021 থেকে 25 পর্যন্ত যতগুলি প্রশ্ন এসেছিল একদম সমস্তই সলভ করে দেওয়া আছে, ঠিক আছে? কম্পিউটার বেসড টেস্টে স্টেজ 1-এর জন্য খুবই ভালো বই। 2026-এর জন্য প্রিপারেশান নিতে তোমরা একদম শুরু করে দাও। তোমাদের ডেসক্রিপশানে কিন্তু আমি বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু বইগুলি কিনে নেবে, ঠিক আছে? কিংবা ভিডিওর মধ্যে তোমরা ছোটো বইয়ের লিঙ্ক পেয়ে যাচ্ছ, সেই ভিডিওর মধ্যে লিঙ্ক পেয়েছো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিনে নেবে। আরআরবি এনটিপিসি সিবিটি 1 স্টেজ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এখানে 2500 প্লাস এমসিকিউ আছে, 20 প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু টিসিএস প্যাটার্ন মডেল প্র্যাকটিস সেট আছে, খুবই ভালো বই। সিলেবাস একদম বিস্তারিত আলোচনা করা আছে এবং তোমাদের খুব ভালোভাবে গাইড করে দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু যে কোনো বইগুলোই একটা বই কিনে নিতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের পছন্দ হয়, ওকে?
তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করো। কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।